তো যাই হোক, আজকে সম্পূর্ণ একটা আলাদা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। আর আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্সে ভিডিও ছাড়ি সবসময়, মানে আমি যা বলি টপিক আমার এক্সপিরিয়েন্সের সাথে জড়িত। তো তোমরা ভিডিওগুলো একদম ভালো করে দেখো, আমার সাবস্ক্রাইবের দরকার নেই, কিন্তু ভিডিওগুলো তোমরা দেখো, লাইক করো, কমেন্টস করো, সবাইকে দেখাও, কারণ যে আমি চাই সবাই আমার তথ্যগুলো জানুক। তো আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, কারণ আজকে অনেক ভাই আমাকে কমেন্টস করছে, প্রায় অনেকদিন ধরে কমেন্টস করছে। আমি ভাবছি একটা ভিডিও বানায় সবাইকে জানাই, যে কমেন্টস করছে, দাদা তুমি আর্মি ছেড়ে কি করে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসলে, তোমাকে আর্মি ছাড়লো, বা তুমি দুটো চাকরি কি করে একসাথে পেলে, কি করে হয়। অনেক হয়তো ভাবছে যে আমাকে হয়তো অগ্নিবীর থেকে 4 বছর কমপ্লিট করে ডাইরেক্ট আমি পুলিশে জয়েনিং পেয়েছি। তো তোমাদের সমস্ত ভুলভ্রান্তি আজকে আমি ছোট ভিডিওর মাধ্যমে করে পুরো একদম ডিলিট করব, যে আমি কি করে আর্মি থেকে পুলিশে আসলাম বা পুলিশ কি করে হলাম। পুরো ভিডিওটা আমি তোমাদের জানাবো, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। আমি শিওর তোমাদের ভালো লাগবে আমার জার্নিটা। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখো, আর দেখবে তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে বলি, আমি আর্মি থেকে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসিনি। যারা ভাবছো তারা ভুল ভাবছো। আমি যথারীতি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফিজিক্যাল ক্রাইটেরিয়া বা রিটেন ক্রাইটেরিয়া আছে তা আমি পুরোপুরি পূরণ করে তারপরে এসেছি। তো ওইটা একটা আসার একটা ধাপ ছিল, একটা ছোট জার্নি ছিল আমার আর্মি। তো 2020 সালে যখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমস এক্সাম হয়েছিল আমাদের, তখন আমি এক্সাম 21 সালে দিয়েছিলাম ওটা। কিন্তু তারপরে করোনা আসার কারণে আমাদের আর মেন্স পরীক্ষা হয়নি, বা ইন্টারভিউ বা ফিজিক্যাল কিছু হয়নি, পুরো 1 বছর বন্ধ ছিল। তো তখন 22 সালে আবার যখন সবকিছু চালু হয়, তখন এপ্রিল মাস আমাদের, মার্চ এবং মে মাসে আমাদের রিটেন পরীক্ষা, এবং সেপ্টেম্বরে আমাদের মোটামুটি ইন্টারভিউ ক্লিয়ার হয়ে গেছিল। তখন আমি অগ্নিবীরের লাইনে যাইনি। আর সেই বছরই 2022 সালে কেন্দ্র সরকার ঘোষণা করে দেয় যে অগ্নিবীর চালু হবে। তো মনটা অনেকটা ভেঙে গেল, কারণ আমি একটা স্বপ্ন ছিল ইউনিফর্ম পরবো। তো সেপ্টেম্বর পর্যন্ত আমাদের মানে ইন্টারভিউ হওয়ার পর আমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রায়নি, কারণ তখন কোর্টে কেস চলছে, অনেক কিছু চলছিল। তো ভেবেছিলাম হবে কিনা জানি না, বা নাম আসবে কিনা কোনো গ্যারান্টি ছিল না। তো সে কারণে আমি 2022 সালের আর্মি র্যালিতে যাই, আর সেটা অগ্নিবীর র্যালি, আমার সেটা ফার্স্ট র্যালি ছিল, এবং সেটাই আমি পাশ করি, সবকিছু ফিট হই, এবং আমি আর্মড রেজিমেন্টে জব পাই। মানে ইউনিফর্ম পরা একটা চাহিদা বেড়ে যায়, ভালো লাগে, ওখানে শুরু হয়ে যায়। আর তারপর আমি পুলিশ হবে কিনা জানি না, বাদ দিই, তাই আমি অগ্নিবীরে চলে যাই, এবং ফেব্রুয়ারি মাসে আমি জয়েন করি তোমার আর্মিতে, মহারাষ্ট্র আর্মির, তখন আমার ট্রেনিং ছিল। এবার সেখানে আমি মোটামুটি 3 মাস ট্রেনিং করতে করতে আমার একদিন হঠাৎ করে, মানে আমি জানতে পারি যে, মানে আমাদের লিস্ট দেয়, ফাইনাল মেরিট লিস্ট, যে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব পেয়েছি। এবার আমার সাথে ওখানে একটা ট্রেনিং সেন্টার, আমার একটা বন্ধুও ছিল, যে তারও ওয়েস্ট বেঙ্গল পুলিশ হয়েছিল, সেও আমার সাথে ছিল। তো তখন আমরা দুজনই, মানে দেখো আমাদের মানে মানে রিটায়ারমেন্টের যে জার্নিটা প্রায় বেশ, মানে একদম তোমাদেরকে জানাবো, শোনো, দেখো ভালো লাগবে। মানে কিভাবে আমরা আসলাম, মানে অনেক রিকোয়েস্ট করে, অনেক কান্নাকাটি করে স্যারকে বলে তারপর এসেছি, কারণ আমাদের ছাড়ছিল না। এরপরে যারা ধর অনেকে অগ্নিবীরে আছো, পুলিশে পাচ্ছ, অন্য জব পাচ্ছ, তাদের জন্য খুব হেল্পফুল এটা, যে তারা কি করে আসবে। তো যখন আমি জব পাই আমরা দুজনাই, তখন আমরা আমাদের যে স্টাফ পিআই স্যার ছিল আমাদের গ্রুপের, আলফা গ্রুপের, আমরা ব্রাভো গ্রুপে ছিলাম। তো ব্রাভো গ্রুপে যে স্যার ছিল, তাকে জানালাম যে, স্যার আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ জব পেয়েছি, এখন কি হলো, পার্মানেন্ট জব। বলছে ঠিক আছে। তো তখন ওনারা অনেক হেল্প ছিল, অনেক স্যার ছিল, তাদের কোনো হেল্প ছিল। উনি তখন বাকি যে উপরে স্যার ছিল তাদেরকে জানায়, এবং ঘটনাটা প্রায় 6-7 দিন চলতে থাকে, এবং আমাদের প্রচুর ডকুমেন্টেশন ছিল, প্রচুর সাইন করতে হয়েছে। শেষমেশ প্রায় 6-7 দিন আমাদের ট্রেনিং করতে হতো, এবং ট্রেনিং এর মাঝে মাঝে আমাদেরকে যেতে হতো বিভিন্ন স্যারের কাছে, যে স্যার আমরা যাবো, বাড়ি যাবো, মানে অনেক হাতে পায়ে ধরার পরে তারপরে স্যার বলছে ঠিক আছে তোমরা যাও, বলে তোমাদের বাবাকে রাখো। তখন আমাদের প্যারেন্টসকে আমাদের ডাকতে হয়েছে, বাবা এসেছিল। বাবা এসে আমাদের যে কর্নেল স্যার ছিল তার কাছে উনি ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ দেওয়া হয়েছে। ইন্টারভিউতে সব বলেছে আপনার ছেলে কেন চলে যাবে, সব বাবা সব বলেছে যে পার্মানেন্ট চাকরি। তারপর উনি আমাদের কে বলে ঠিক আছে। এইবারে যখন বাবা চলে যায়, তা আমাদের জয়েনিং ছিল আর 1 মাসের মধ্যেই, মানে 1 মাসের মধ্যেই। বাবা চলে যাওয়ার পরেও আমরা 10-15 দিন পরে গেছি। 10-15 দিনের মধ্যে কি হয়েছে তখনও আমরা জানি না যে আমরা যাবো কিনা। বাবা চলে এসেছে তো আমরা জানি না। তো সেই সময় বাবা চলে যাওয়ার পরে আমাদের বাবার ইন্টারভিউ হওয়ার পরে আমাদেরকে বললো, হ্যাঁ তোমাদের ছাড়বো 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 করতে করতে প্রায় 10-15 দিন হয়ে গেল। তখন আমরা ট্রেনিংও করতাম, আর ভাবতাম যে এবার থেকে কবে থেকে বেরাবো, ওয়েস্ট বেঙ্গল পুলিশে যাবো। কিন্তু সত্যি বলছি, আর্মির জার্নিটা একটু ছোট হলেও আমাদের প্রায় 4 মাসের জার্নি ছিল, কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং মানে জার্নি ছিল আমাদের। অনেক কষ্ট করেছি, অনেক কান্নাও পেয়েছি, ট্রেনিং করতে করতে কষ্ট হয়েছে, তাই ভালো ছিল। বন্ধুগুলো ওখানে আর এখন নেই, মোটামুটি মাঝে মাঝে সবার সাথে কথা হয়, তবে জার্নিটা খুব ভালো ছিল। তো যেটাই আসি, কথা আসছি, তারপরে যখন আমাদের হয়ে গেল সব কিছু, তারপর আমাদের লাস্ট 7-8 দিন বাকি, তখন আমাদের
যখন যা সমস্ত আমরা আর্মি থেকে জিনিসপত্র দিয়েছিল, অনেক জিনিস দিয়েছিল, সেই জিনিসগুলো আমাদের সব জমা হয়ে যায় এবং সাইন হয়ে যায় এবং লাস্টে প্রায় আরো ৩-৪ দিন লেগে যায়। তখন আমরা স্যারকে গিয়ে বলি, "স্যার আমাদেরকে বাড়ি যেতে হবে কান্নাকাটি করে, আমাদেরকে বাড়ি যেতেই হবে। না হলে স্যার আমরা এখানে চাকরি তো হারিয়ে ফেললাম। আবার ওখানে ওখানে ডকুমেন্টেশন" যেহেতু আমাদের ডকুমেন্টস সব ওখানে মানে আটকে রাখে। ডকুমেন্টস দেয় না। তো আমরা ওই ডকুমেন্টস একবার নিয়ে যাবো। তো এখানে চাকরিটা চলে গেল। আর আমার ওখানে ডকুমেন্টসের কারণে যদি না যেতে পারি তো আমাদের ওখানেও চাকরি চলে গেল। তো আমাদের সুসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা কি করবো স্যার? এরকম বলি, স্যার খুব ইমোশন হয়ে গেছিল। তখন স্যার দিনের দিন আমাদের সব কারবাই করে দিয়ে ডকুমেন্ট আমাদেরকে অ্যাপ্লাই করে দিয়ে তখন আমাদের ওখান থেকে ছেড়ে দেয়। এবং আমরা যে ২ জন বন্ধু ছিলাম, দুজনে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছি। ও সাধারণত SIRB তে আছে। তো ওর সাথেও সে ঠিকমতো কথা হয় না। তো তারপর আমরা ট্রেনে করে দুজন চলে আসি। তো এখন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের CIF এ আছি। অনেকে প্রশ্ন করছে, "দাদা তুমি কিসে আছো?" তো আমি এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের CIF এ আছি। তো ডাইরেক্ট আমি অগ্নিবীর থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসিনি। আমি অগ্নিবীরে ছিলাম। ওখানে আমি ৩-৪ মাস ট্রেনিং করেছি। আর আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ আগে থেকে করা ছিল। যে কারণে আমি আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশে। তোমরা যারা ভাবছো যে দাদা হয়তো ডাইরেক্ট এসছে বা কি করে আসলো, তোমাদের ভুলভ্রান্তিটা আমি ভাঙিয়ে দিলাম। ভিডিওটা দেখে নেবে ও শুনে নেবে আমার কথাগুলো। আর যদি আর কোনো ডাউট থাকে কারোর, যে কমেন্টস বক্সে বলতে পারো আমাকে, আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করবো, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই, আমার ছোট একটা জার্নি ছিল, ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস অবশ্যই করো, ভালো লাগবে। জয় হিন্দ।